এভরিওয়ান, ফাইনালি আজকে আমরা যাচ্ছি বিয়ের কার্ডের অর্ডার দিতে। মানে যেই দিনটার জন্য আমরা ওয়েট করছি সেই দিনটা আস্তে আস্তে এগিয়ে আসছে। মানে হলো আমার দিদির বিয়ে, এখনও কমাস বাকি আছে, কিন্তু আমরা আগে থাকতে প্রিপারেশন নিতে চাইছিলাম, বাট তাও অনেকটাই লেট হয়ে যাচ্ছে কারণ দিদির ছুটি হয় না, সব দিন ওর ছুটি থেকে ম্যানেজ করে আমাদের বেরোতে হবে। তো আজকে ফার্স্ট আমরা মানে বিয়ের কিছু কেনাকাটা বলতে কাটতে যাচ্ছি। এখনও কেনাকাটা সেভাবে কিছু শুরু করিনি, জাস্ট সব কিছু অর্ডার দেওয়া হচ্ছে। তো এই যে দিদি, দাদা, আমরা তিনজনে মিলে যাচ্ছি। দাদার ফ্যামিলি থেকে কার্ড বানানো হবে, আমাদেরটাও করা হবে। মানে ছোটোবেলা থেকে আমি যেই জিনিসটার জন্য ওয়েট করছিলাম আমার দিদিকে, কবে হবে কবে হবে কবে হবে, ফাইনালি দিনটা আগিয়ে আসছে। মানে এগুলোর যে একটা কী লেভেলের আনন্দ সেটা বলে বোঝানোর মতো না, যে প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস নিজেরা, মানে আমাদের এখানে চারজন আছি, আমি, দিদি, বাপি, মা, মানে নিজেরা সব কিছু আইডিয়া করা, এই করব সেই করব, এখানে এটা হবে ওখানে ওইটা হবে, এই আনন্দগুলো বলে বোঝানোর মতো না। মানে আমার কাছে নিজের বিয়ের থেকে আমার দিদির বিয়ে নিয়ে মানে বেশি আমি এক্সাইটমেন্ট, যে আমার দিদির বিয়েতে নিয়ে এই করবো, মানে যেখানে আমার ইচ্ছাটাও একটুখানি প্রায়োরিটি পাবে, যদি এটা করতে হবে বা ওখানে ভালো লাগবে, এটা ভালো লাগবে। উফ, তো আজকে আমরা কার্ড বানাতে চলে এসেছি হলো কলেজ স্ট্রিটে। এখানে অনেক দোকান আছে, অনেক কালেকশন পাবো ভালো, এই জন্য আমরা এখানটায় এসেছি। আমাদের ওখানে সেভাবে তেমন কিছু নেই। তো আমি, দিদি, দাদারা তিনজনে এসেছি। ফার্স্টে আমরা এই দোকানটা ঢুকেছিলাম, এই দোকানটায় বেশি কালেকশন ছিল না। তারপর এই দোকানটায় এসেছিলাম, এই দোকানটাও সেভাবে আমাদের পছন্দ হচ্ছিল না, যেগুলো আমরা ভেবেছিলাম তেমনটা কোথাও পাচ্ছিল না। ওই লাস্টে আমরা এইগুলো দেখলাম, এইগুলো নতুন এবার উঠেছে, বেশ ভালোই লাগছিল। কিন্তু এই দোকানটায় না দামটা খুব বেশি বলছিল, এগুলো 30-35 টাকা করে বলছিল এগুলো। তো এইগুলো আমরা দেখে রেখেছিলাম, আমরা ভাবছিলাম যে আর দু একটা দোকান দেখি। তো সেম এই কার্ডগুলোই আমরা পরে একটা দোকানে গেছিলাম, যে দোকানে দেখেছিলাম সেই দোকানে 25 কি 28 এমন বলছিল। তো সেখানে খুব কম লেগেছে এই দোকানটা। আর এই কার্ডগুলো আমার এত সুন্দর লেগেছে, এইটা বড়বউ টাইপের, এইটা ছিল, এটা 30 টাকা করে বলছিল। তো এই দোকানগুলোতে দেখছিলাম, এইখানে দোকানে কাটলেট কম কমে বলছিল, আর সুন্দরও ছিল বেশ কার্ডগুলো, নানান ধরনের কার্ড ছিল। তো এখান থেকে একটা কার্ড ফাইনাল করেছিলাম, ফাইনাল করে দাদার জন্য নেওয়া হয়, দাদার ফ্যামিলির জন্য নেওয়া হয়েছে, মানে দাদার তরফ থেকে। তো ওরা ওখানে এসে বিলিং করছিল, ওরা মানে সব কথাবার্তা বলছিল কী লেখা হবে, আর এদিকে বসে আমি ওয়েট করছিলাম। তারপর এখান থেকে আমরা অন্য দোকানে দেখবো। তো ওখান থেকে আমরা এই দোকানে বেরিয়েছিলাম, এই দোকানে ওই কার্ডগুলো আমাদের খুব সুন্দর লাগছিল, কিন্তু দিদির আবার বলছিল এক রকমের চায় না, মানে বাধা সিস্টেম, দাদাদেরও বাধা আবার আমাদেরও বাধা, এমন চাইছিল না। এটা ওই দোকান থেকে কার্ড ফাইনাল করলাম অবশ্যই দিদির জন্য, সেটা করে আমরা বেরিয়েছি। আমরা আবার বলছিলাম দিদি কার্ডের জন্য টাইম লাগাচ্ছে এত, তো বিয়ের ড্রেস কেনার সময় কত কী করবে। তারপর ওখান থেকে এগুলো বলতে বলতে আমরা চলে এসেছিলাম একটু করে নিউ মার্কেট। তো এখানে এসে একটু খাওয়া দাওয়া করছিলাম, খুব খিদে পেয়েছিল, এটা হচ্ছে ভালোবাসা। তারপরে হচ্ছে আমরা একটুখানি কেনাকাটার জন্য এসেছিলাম, দেখছিলাম কেমন কিছুদের কালেকশন এসছে। তো আমার তেমন কিচ্ছু পছন্দ হয়নি, বেশিরভাগ সব মনে হচ্ছিলো পুরনো মানে নর্মাল দোকানগুলোতে। তো এখান থেকে নেমে একটু কিছু খাওয়া দাওয়া করেছিলাম। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আবার একটু ভি-মার্টে এসেছিলাম একটু টুকটাক দেখার জন্যে। তো তেমন কিছু সেভাবে কিনিনি। তো আমরা এখান থেকে বেরিয়ে এসেছিলাম, বেরিয়ে ফিরে যাচ্ছিলাম বাড়িতে, কেন অনেকটা রাত হয়ে গেছে। তো আমাদের এখান থেকে কলকাতা থেকে আবার আমাদের বাড়ি ফিরতে অনেকটা টাইমও লাগবে, তো ওই জন্য আর বেশি লেট করিনি, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো সবাইকে আমি বলছিলাম যে ফাইনালি একটা কাজ হলো আমাদের বিয়ের কাজটা, মানে একটা একটা করে স্টেপ আগাচ্ছি আমরা। তারপর ট্রেনে করে বাড়ি ফিরছিলাম, আর ঠান্ডাও খুব লাগছিল, হালকাটা শীত পড়েছে, তাও আমি একটা সোয়েটার মতো পরে গেছিলাম। তো ট্রেন থেকে নেমে আমরা কাঁপতে যাচ্ছিলাম, দাদা আমাদের গাড়ি করে দিয়ে আসবে, রাত যেহেতু হয়ে গেছে, এই দুটো দুজন যাবো, দাদা দিয়ে আসবে। দিদিকে বলছিলাম যে তোর বিয়ের প্রত্যেকটা জিনিসের আমি ভিডিও করবো, মানে মেনলি আমার ভিডিও করাটা হচ্ছে, মানে এই রিসেন্ট শুরু করলাম যে দিদির বিয়ের প্রত্যেকটা ক্লিপ আমি নেবো। তো এখানে আর্ধেকটাই আমাদের এখানেই চলে যায়, মানে সব সময় গেট করে থাকে। তারপরে আমরা ঠান্ডার মধ্যে কাঁপতে বাড়ি ফিরছিলাম, আর ভাবছিলাম যে বিয়ের কাজ কিনতেই আমাদের এইটুকুনির জন্য এক টাইম লেগে গেল, সেখানে এখনও বিয়ের কেনাকাটা শুরু করবো, মানে কত রাত হয় ফিরতে, আর পুরোটা শীতের মধ্যে হবে, মানে বিশাল লেভেলের ঠান্ডা হবে একেবারে। তো আমরা এগুলো করতে করতে আমরা আজকে ফিরে আসছিলাম। তো আজকের কেনাকাটা মানে এইটুকুনি শুরু হলো মাত্র, এখন অনেক কেনাকাটা হবে, সেগুলো সব তো শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এইটুকুনি, টাটা সবাইকে।